সবাইকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকে ঠাকুরের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের শ্রী শ্রী ঠাকুরের বিষয়টি স্মৃতির মণিকঠাই গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে এবং এটি লেখা সুপ্রভা চক্রবর্তীর পৃষ্ঠা নম্বর 107 নম্বর থেকে নেওয়া হয়েছে। পুরুষোত্তমের প্রতি আত্মসমর্পণ কিভাবে করতে হয়। আমি যখন আশ্রমে গেলাম, একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি যাকে কিছু দিই, সে টাকাই হোক বা অন্য কিছু হোক, তার শেষে কিন্তু ভালো হয় না। আমার সাহায্য পেলে তার নিজের কর্মক্ষমতা, চেষ্টা করার বুদ্ধি লোপ পায়, নিজে করে পাওয়ার ইচ্ছা থাকে না। এসবই তার নিজের উন্নতির অন্তরায়। শ্রী শ্রী ঠাকুরের সব কথাই কিন্তু বেদবাক্য, এর কোনো ব্যতিক্রম নেই। তার মুখে এসব কথা শুনে আমার প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম। তিনি আমাদের মুখের দিকে তাকিয়েই আমাদের অন্তরের কথা বুঝে নিতেন। তার প্রত্যেকটি মুখের কথার প্রত্যক্ষ প্রমাণ এই বৃদ্ধ বয়সে দেখছি। সত্যই আমরা ভাগ্যবান। আজ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর যাদের প্রচুর দিয়েছিলেন, তাদের কেউই তা রাখতে পারেনি। সবই নষ্ট হতে দেখা গেছে। উপস্থিত লাভবান হলেও শেষ পর্যন্ত তা তাদের লাভের হয়নি। আমার কাছ থেকে নিলে তার ভালো হয় না, একথা শ্রী শ্রী ঠাকুরকে বহুবার বলতে শোনা গেছে। আমার ভাইকে দিয়ে এর প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি। এজন্যই এই কথার অবতারণা। এটাই সত্য, তাকে আমাদের সব দিতে হবে, মন, ধন, প্রাণ, মান, ছেলে, মেয়ে, নিজের বলতে যা কিছু সব, এমনকি নিজেকেও। কিছুই নিজের নয়, সব তাঁর। তিনি যেমন রাখবেন তেমনই থাকতে হবে, তাতেই সুখী হতে হবে। এতে রাজি থাকলেই সুখ, দুঃখ, কষ্ট, শোক তার কাছে ঘেঁষতে পারে না। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু সবাইকে।